বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা একটা গুগল অ্যাকাউন্ট কি করে তৈরি করবে, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট তোমরা কি করে বানাবে তোমাদের এই মোবাইল ফোন দিয়ে। দেখো, তোমরা অনেকেই কিন্তু মোবাইল ফোন ইউজ করছো, ট্যাব ইউজ করছো, তারপরে আরো অনেক কিছুতে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন, বাট তোমরা নিজেরা করতে পারছো না। তোমরা ওর হাতে পায়ে ধরে একটা জিমেল অ্যাকাউন্ট বানাচ্ছো বা একটা গুগল অ্যাকাউন্ট বানাচ্ছো। তো এখন থেকে আর কারোর হাতে পায়ে ধরতে হবে না, কাউকে বলতেও হবে না। সিম্পল কিভাবে তোমরা তোমাদের হাতের এই মোবাইল ফোনটা দিয়ে বা আইফোন দিয়ে তোমরা খুব সহজে কিভাবে জিমেল অ্যাকাউন্ট বানাবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা আর দেরি নয়, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমরা যারা যারা এখনো ইউটিউবার হাউস সাপোর্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁতে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবারও রিপিট করছি, কেউ প্লিজ তোমরা কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা জিমেল অ্যাকাউন্ট কি করে বানাবে। দেখো, জিমেল অ্যাকাউন্ট অনেক রকম ভাবে বানানো যায়, ঠিক আছে? তো আমি এখন একটা মেথড দেখিয়ে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম তুমি চলে যাও তোমার ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে, মানে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশন থাকেই, ঠিক আছে? তো আমি আমার ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি, চলে এলাম ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। আসার পরে নিচের দিকে দেখবে যে তোমাদের কোনো না কোনো আইডি অলরেডি বানানো আছে। যেমন আমার এখানটায় বানানো আছে, আমার ইউ বলে লেখা আছে, দেখতে পাচ্ছ? তো এখানটায় জাস্ট সিম্পল ভাবে ক্লিক করে দাও। ক্লিক করার পরে এবার উপরের দিকে দেখো একটা লেখা রয়েছে কি সুইচ অ্যাকাউন্ট বলে, এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে, ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এলো। যদি তোমার ফোনের মধ্যে একটা জিমেল থাকে, কেউ বানিয়ে দিয়েছে, সেটা তুমি দেখতে পাবে। যদি তোমার দুটো থাকে, দুটো দেখতে পাবে। তিনটে হলে তিনটে, চারটে, পাঁচটা, যার যে কটা থাকবে আর কি ফোনের মধ্যে, সে সব কটা দেখতে পাবে। তো এখন এগুলো কোনো জানার বিষয় নয়, তোমার বিষয় কি, এখানটায় প্লাস আইকনের মধ্যে ক্লিক করো। এই প্লাস আইকনের মধ্যে যখনই তুমি ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটা ইন্টারফেস আসবে, চেকিং ইনফো। এবার তোমার ফোনের যে লক আছে, ফিঙ্গারপ্রিন্ট হোক, পাসওয়ার্ড হোক, সব তুমি দিয়ে দিতে পারো। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, চেকিং ইনফো চলে এলো। আসার পরে সঙ্গে সঙ্গে এখানে এই একটা ইন্টারফেস দেখিয়ে দিল, ঠিক আছে? তো এখানটায় বলছে কি যে ইমেল আর ফোন নাম্বার। তো তুমি ইমেল আর ফোন নাম্বার দেবে কোত্থেকে? তোমার তো নেই, তোমাকে তো বানাতে হবে। বানানোর জন্য ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে। তো সরাসরি এখানে ক্লিক করে দাও। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এখানে দু রকম আসছে। কি কি আসছে না, ফর মাই পার্সোনাল ইউজ আর হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, কাজের জন্য। তুমি কিসের জন্য করতে চাচ্ছ, সবসময় চেষ্টা করবে ফর মাই পার্সোনাল ইউজের জন্য করবে, বুঝতে পেরেছো? আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে কি দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, সার নেম, ঠিক আছে? তো এখানটা দেখো কি বলছে, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। তো তোমার নামটা এখানে আগে দিয়ে দাও। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এই সারনেমটা অপশনাল, তুমি দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার আমি এখান থেকে সরাসরি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে ডেট অফ বার্থ তোমাকে দিতে বলছে, তুমি ডেট অফ বার্থটা দিয়ে দাও। দিয়ে দিলাম ডেট অফ বার্থটা। তারপরে এখান থেকে জেন্ডার দিতে বলছে, জেন্ডার দিয়ে দাও, তুমি ছেলে না মেয়ে তুমি সেটা দিয়ে দাও। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় তোমাকে দেখিয়ে দিচ্ছে যে কয়েকটা, যে এইটা মিল রাখবে না এইটা রাখবে, কোনটা রাখবে। এই একটা বানিয়ে দিয়েছে ওরা, এই একটা বানিয়ে দিয়েছে ওরা, তুমি কোনটা রাখতে চাইছো সেটা তোমাদের ইচ্ছা মতন একটা তুমি সিলেক্ট করে দাও। আমি কিন্তু এখানে ব্লার করে দিয়েছি, কারণ সিকিউরিটি রিজন, ঠিক আছে? তো আমি এইটা রাখবো, এটা রেখে দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে এখানটায় তোমাদের সামনে কি বলছে না, সাজেস্ট এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তোমাকে দিতে বলছে। তো স্ট্রং পাসওয়ার্ডের মধ্যে কি কি হতে হবে, এখানে হতে হবে যে এখানে ম্যাক্সিমাম মিক্সচার লেটার নাম্বার অ্যান্ড সিম্বল সব রকম থাকতে হবে, বড় হাতের ছোট হাতের যা যা রয়েছে আর কি সব রকম দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম। তো পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে আমি এবার সোজাসুজি কি করবো না, নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে অ্যাড ফোন নাম্বার বলছে, প্রয়োজন হয় না। তো উপরের দিকে তুলে ইএস আইএমইন এর মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? ক্লিক করে দিলে এবার তোমার কিন্তু ওই জিমেলটা যেটা তুমি বানিয়েছো সেটা কিন্তু এখানটায় দেখাচ্ছে, ঠিক আছে?
এখানে কিন্তু চলে এসছে, আমি ব্লার করে দিয়েছি। ওকে, তো তারপরে এবার সোজাসুজি নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটা পলিসি আর টার্মস রয়েছে, এটাকে উপরের দিকে তুলে আই এগ্রি করে দাও। বুঝতে পেরেছো? তোমার এখানেই কিন্তু তোমার কাজ কমপ্লিট হয়ে গেল। জিমেলটা এবার একদম সাকসেসফুলি তৈরি হয়ে যাচ্ছে, তোমার ফোনে সেট হয়ে যাচ্ছে, গুগল সার্ভিস চলে এসছে, মানে তোমার কিন্তু জিমেলটা তৈরি হয়ে গেছে কমপ্লিটলি। বুঝতে পেরেছো? এবার এখানে অ্যাকাউন্টটা চলে আসবে। এই যে দেখো, এই যে এক্ষুনি কিন্তু এটা সব বদলে যাচ্ছে, বদলে গিয়ে এটা কিন্তু তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে তোমার হাতের মোবাইলটা দিয়েই করে ফেলতে পারো। বুঝতে পেরেছো? তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।